ডিসেম্বর গীতা জয়ন্তী ছিল এবং সেই উপলক্ষে আমরা মায়াপুরে ঘুরতে গেছিলাম আমার দাদার সাথে। এবং সেই সময় আমি কিছু গ্রন্থ সংগ্রহ করেছি, সেই সমস্ত গ্রন্থ আজকে আমি আপনাদের সাথে তুলে ধরছি। এবং আমরা গীতা জয়ন্তীর দিন যখন গেছিলাম তখন এত গীতা বিক্রি হচ্ছিলো এবং প্রচুর গীতা, মানে চারিধারে শুধু গীতা গীতা গীতা, এবং আমাদের অত্যন্ত ভালো লাগছিলো। আমার দুটো অর্ডার ছিল, একটা ছিল আমার একজন যে চেনা জানা, তিনি বলেছিলেন একটা গীতা এনে দিও, তো তার জন্য একটা গীতা কিনলাম। আমার অবশ্য গীতা আছে, আমি দেখিয়েছি, কিন্তু তাও সত্ত্বেও আমি এই একটা পার্সোনাল গীতা, কারণ ওই গীতাটা আমাকে তো একজন দিয়েছে, কিন্তু আমার একটা বহুদিন ইচ্ছে ছিল যে একটা সুন্দর গীতা আমি সংগ্রহ করে রাখবো। বিশেষত নতুন যে প্রিন্ট হয়েছে, এই প্রিন্টটা অত্যন্ত সুন্দর হয়েছে, পৃষ্ঠাটা খুব ভালো হয়েছে, তো এই গীতাটা সংগ্রহ করে রাখার খুব ইচ্ছা ছিল। তবে হ্যাঁ, একটা জিনিস দেখলাম যে মন্দিরের সামনে গীতা একদম বান্ডেল ধরে বিক্রি হচ্ছে, মানে গীতার সাথে অনেক কটা বই বিক্রি হচ্ছে। আমি যদি মানে খারাপ লাগলো যে আমি যদি আগে জানতাম না, কারণ আমি যা বই কিনেছি সব তো আলাদা আলাদা কিনেছি, তাই আমি বলবো আপনারা যদি গীতা কিনতে চান, মানে আপনারা যদি প্রভুপাদের কোনো গ্রন্থ এখনও পর্যন্ত না কিনে থাকেন, তাহলে বেস্ট হবে যদি আপনারা বান্ডেল পান, মানে একটা গীতার সাথে অন্যান্য বান্ডেল বই ফ্রি দিচ্ছে। তাহলে কী হবে, অনেক কম, মানে ওখানে প্রায় বলবো 500 টাকার বই ছিল, কিন্তু মাত্র 300 টাকায় দিয়ে দিচ্ছিলো। এই গীতাটা অবশ্য 250 টাকা নিয়েছে, কিন্তু ওই বান্ডেলটা 300 টাকা নিয়েছিল। কিন্তু তবুও আমি যা দেখলাম, যা বইগুলো দেখেছি, সব বই টোটাল যা মূল্য দাঁড়ায় সেটা 500 টাকার কাছাকাছি, এবং 300 টাকায় সেটা পাওয়া ছিল। তার সাথে একটা ক্যালেন্ডার দিয়েছে, এই যে এই ক্যালেন্ডারটা খুব সুন্দর হয়েছে, কারণ এই ক্যালেন্ডারে যে ছবিটা দিয়েছে না, সেটা রাধাকৃষ্ণের ছবিটা খুব বিখ্যাত হয়েছিল। এই দেখুন, রাধাকৃষ্ণের সেই অপূর্ব সুন্দর বাঙালি সাজে যে ছবিটা হয়েছিল না, পুরো খেমে হয়তো আসবে না, তাই আমি একটু একটু করে দেখাচ্ছি, শুধু মুখটা দেখাচ্ছি। আপনারা তো হয়তো ছবিটা খুব দেখেইছেন, খুব বিখ্যাত হয়েছিল এই ছবিটা, ইনস্টাগ্রামে অনেক রিলস হয়েছিল। শুধু মুখটা দর্শন করুন, অপূর্ব সুন্দর একটা ছবি দিয়েছে। আর একটা ছবি দিয়েছিল রাধাকৃষ্ণের, রাধা মাধবের, সেটা আমি ফটো ফ্রেমের সিংহাসনে রেখেছি, তাই আমি ওটা আনছি না। তো এগুলো আমাকে দিয়েছিল গীতা। আমি আমি এখন কী করেছি বলতো, র্যান্ডাম গীতা পড়ি। আমার গীতা দুবার পড়া হয়ে গেছে, কিন্তু এখন আমি কী করি, প্রত্যেক দিন এখন আমি শ্রীমদ্ ভাগবত পড়ছি, কিন্তু আমি এখন গীতা কী করি, প্রত্যেক দিন যে কোনো একটা পেজ খুলি এবং সেটা পড়তে থাকি। প্রথমে শ্লোক পড়ি, তারপরে তার অনুবাদ পড়ি, মানে অনুবাদ না, এটা কী বলে, হ্যাঁ, শব্দার্থ পড়ি। এর মধ্যে কিছু কিছু অর্থ আমি জানি, কিছু কিছু যেগুলো জানি না সেগুলো মুখস্থ করি, শ্লোকটাকে একটু মুখস্থ করার চেষ্টা করি, 3-4 বার মতো পড়ে নিই, তারপর অনুবাদ পড়ি, তারপরে তাৎপর্য পড়ি। এটাকে বলে র্যান্ডম গীতা। মানে যেদিন যেটা হবে, ধরুন এইবার এটা খুললো, তাহলে এখানে এই পেজটা পড়বো, ঠিক আছে, বা এই পেজটা পড়বো, যেটা খুশি। এভাবে র্যান্ডম গীতা পড়ে আমার মানে অনেক দিন গীতা পড়ার একটা নতুন অভ্যাস গড়ে উঠেছে। তো এটা আমি কিনলাম, ভগবদ্গীতা। এছাড়া আমি ধ্রুবচরিত কিনেছি। দেখুন, ধ্রুবচরিতে তো অবশ্যই ধ্রুবরা মহারাজের কাহিনী আপনারা ভাগবতে পেয়ে যাবেন, কিন্তু তা সত্ত্বেও যখন ভক্তরা সেই কাহিনীগুলোকে নিজেদের মতো করে সুন্দরভাবে উপস্থাপন করে না, সেগুলো আরও রসজ্ঞ হয়ে যায়। এবং এটা খুব পুরনো একটা বই। এই বইটা আমি দেখতে পাচ্ছি, এটা মানে এখন প্রিন্টও পাওয়া যায় না, 2013 সালের কপি। তো অনেক এরকম পুরনো বই আমি পেয়েছিলাম মায়াপুর থেকে। আপনারা মায়াপুরে প্রভুপাদের যে মন্দিরটা আছে না, সেখানে যাবেন, সেখানে অনেক পুরনো বই এখনও পাওয়া যাচ্ছে, বা ওর সামনে পাওয়া যাচ্ছে। ওই দিকের সাইডগুলো পুরনো বই অতটা পাওয়া যায় না, কিন্তু মন্দিরের সাইডে পুরনো বই প্রচুর পাওয়া যাচ্ছে। তো আমি ধ্রুব চরিত্রটা ভাবলাম সংগ্রহ করব, ধ্রুব মহারাজের ব্যাপারে জানতে ইচ্ছা করে, এবং এখানে অনেকভাবে ব্যাখ্যা করা আছে কীভাবে ধ্রুব মহারাজকে বর দিলেন, দর্শন করলেন। আমি একদিন এটা আলাদা করে আপনাদের বোঝাবো। এরপরে আসছি ভগবানকে। যদিও ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের লেখা ভগবানকে বইটা আমি কিনেছি আলাদা করে, কিন্তু এই ছোটো পুস্তিকাটাও আমি সংগ্রহ করে রাখলাম। বেশি দাম না, 15 কি 20 টাকা দাম মনে হয়। তো এখানেও ভালো লেগেছে। আর 1 তারিখে তো আমি কিনেছি, কিন্তু আমি রিভিউ করতে পারিনি, কারণ আমার যে ক্যামেরা স্ট্যান্ডটা সেটা ভেঙে গেছিলো। অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম এবং অনেক দিন লেগে গেলো আসতে। তো ততদিনে আমি বসে বসে না থেকে পুরো বইটা, পুস্তিকাটা পড়ে ফেলেছি, এবং আমার সত্যি খুব ভালো লেগেছে। ওই বইটাও পড়েছিলাম, কিন্তু আবার মানে বলে না, একই জিনিস যখন আপনি দুবার পড়েন তখন নতুন নতুন অনুভূতি হয়। গীতার ক্ষেত্রে যেমন হচ্ছে, যখন আমি প্রথমবার গীতা পড়েছিলাম, আমার অনুভূতি সেরকম মানে মন ছুঁয়ে যায়নি, কিন্তু যখন ভগবানের কথা ভক্তদের মুখ থেকে শুনলাম, তারপরে যখন এখন গীতাগুলো পড়ি, তখন যেন মনে হয় যে আরে এ তো নতুন বিষয় পাচ্ছি। কিন্তু যদিও পড়া হয়ে গেছে, কিন্তু তাও বারবার মনে হচ্ছে, যতবার পড়ি না নতুন নতুন লাগে। তো ঠিক তেমনই ভগবানকে যখন এটা আবার পুনরায় পড়লাম, তো আবার সব মনে হচ্ছে নতুন নতুনভাবে পড়ছি, এবং আরও আনন্দ পেলাম পড়ে। তো এটা খুব ভালো একটা বই, সংগ্রহ করতে পারেন। এরপরে আমি সংগ্রহ করলাম জীবন জিজ্ঞাসা, কিন্তু এখানে একটা কেন্দ্রকারী হয়ে গেছে। সেটা হচ্ছে, আমার কাছে অলরেডি আত্মানুসন্ধান বলে এই বইটা ছিল, এই জার্নি টু দ্য সেলফ ডিসকভারি। এবার যদি বইটার নাম আত্মানুসন্ধান হতো, তাহলে আমি হয়তো সংগ্রহ করতাম না। কিন্তু আমি কী করেছি, যেহেতু বইটার নাম জীবন জিজ্ঞাসা, পরে এটা চেঞ্জ করে আত্মানুসন্ধান করে দিয়েছে, তা আমি কী করেছি, ভুল করে দুটো কিনে ফেলেছি। এই যে একই, দ্য জার্নি অফ সেলফ ডিসকভারি, পুরো একই আছে। এটা 2006 সালের একটা প্রিন্ট, মানে তখন এটার নাম আলাদা ছিল, পরে নাম চেঞ্জ করেছে। বিবিটির এই একটা সমস্যা হয়, আপনার বই মানে আলাদা আলাদা নাম, মানে প্রচ্ছদ তো আলাদা হয়ই, তার সাথে নামও চেঞ্জ হয়ে যায়। তো এরপরে যখন আপনার একটা বই কিনবে, একটুখানি ভালো করে বইটই দেখে নেবেন যে কী বই কিনছেন। যদি আপনারা ডবল কেন, তাতে অবশ্য অসুবিধা কিছু নেই, কারণ আপনারা যে টাকাটা দিচ্ছেন সেটা মন্দিরের কাছে, ভগবানের কাছে লাগছে। যেমন দান করলে ধন শুদ্ধি হয়, তেমনি ভগবানের কাছে দান হচ্ছে সেরা দান। 3 রকমের দান আছে, তামসিক, রাজসিক, সাত্ত্বিক, ঠিক আছে। অনিচ্ছা যে দান করা হয় সেটা হচ্ছে তামসিক,
কোনো ফল আকাঙ্ক্ষা করে যে দান করা হয় সেটা হচ্ছে রাজসিক, আর ভগবানের উদ্দেশ্যে যে দান করা হয় কোনো ফল আকাঙ্ক্ষার রহিত হয়ে সেটা হচ্ছে তা সাত্ত্বিক দান। তো যখন আপনারা ভগবানের জন্য বই কিনছেন তখন আপনারা এটাকে সাত্ত্বিক দান ভাবতে পারেন, কারণ যখন আমরা বই কিনছি আমরা কিছু একটা আশা করছি না, মানে আমরা জানি যে বই তো পেয়ে যাচ্ছি, আমরা আর আশা করছি না যে এর বদলে আরও কিছু পাবো ভগবানের থেকে, তাই না? অনেক সময় আমরা মানত করি ভগবানকে কিছু টাকা পয়সা দিই এবং আশা করি ছেলে পাবো বা ধন পাবো, কিন্তু যখন আমরা বই কিনি তখন আমরা জানি যে অলরেডি বই তো পেয়ে গেছি, আর এর বদলে আর কিছু আশা করি না। তো এটা একটা দান বলতে পারেন। তো বইয়ের দান তো মানে বই কেনা তো খুবই ভালো ভগবানের উদ্দেশ্যে। তো আমি যদি দুটো বই কিনেও ফেলি তাহলে এমন কিছু যায় আসবে না, মাত্র 85 টাকা তো দাম নিয়েছে। তো এই বইটা এই দানটা গেল 85 টাকা, এমন কি ভগবানকে দান করলাম, অনেক কিছু দান করা উচিত আমাদের। এই যে গীতা একটা আমি কিনলাম 250 টাকা, এমন কি ভগবানের জন্য, ভগবানের পুরো জগতের মালিক, তার কাছে 250 টাকা এমন কিচ্ছু না। তো আমি এটাকে দান করলাম এবং আমি যদি ভাবি এটা আমি খুব বড় কিছু ভগবানকে দান করলাম, এটা একদমই ভালো মনোভাব নয়। আমরা ভগবানকে দান করতে পারি না, কী করে দান করব? সবই তো তার মালিক, তা আমাদের তো কিছু নেই। আমরা ভগবানকে দান করা মানে, কিন্তু ভগবান তবু আমাদের থেকে দেখেন যে আমরা কতটা তার নিজের কাছে রাখছি, কতটা। যেমন বাবা ছেলেকে 1000 টাকা দিয়েছে মিষ্টি কেনার জন্যে, এবার ছেলে যদি তার থেকে 100 টাকা 200 টাকার মিষ্টি কিনে বাবাকে দেয়, বাবা খুব খুশি হয়, বাবা টাকা দিয়েছে। কিন্তু ছেলে 100 টাকা 200 টাকার মিষ্টি কিনে বাবাকে ফেরত দিচ্ছে, বাবা খুব খুশি হচ্ছে। তো বাবা দেখে যে ছেলে কত টাকা দিচ্ছে, 10 টাকা দিচ্ছে, 20 টাকা দিচ্ছে, 100 টাকা দিচ্ছে। আবার কোনো ছেলে এত ভালো হয় যে 1000 টাকার মিষ্টি কিনে বাবাকে দিচ্ছে, তখন বাবা বলছে না আমি 1000 টাকার মিষ্টি খাবো না, তুমিই খাও। বাবা ফেরত দিয়ে দিচ্ছে প্রসাদ রূপে। বাবার প্রসাদ তো হয় না, কিন্তু ভগবানের প্রসাদ হয়, ভগবান ফেরত দিয়ে দেয় সব কিছু। কিন্তু আমরা এটা বুঝি না, আমরা ভগবানকে দেওয়ার জন্য একদমই উৎসুক হই না। এবং আমি যতবার দেখেছি, যতবারই আমার টাকার সমস্যা হয়েছে, যেমন চৈতন্য চৈতামৃত যখন কিনতে গেছিলাম তখন প্রায় 3000 টাকা, এবং তখন একটু চাপে ছিলাম। আমি তো ভাবলাম যে ইস, এই যে 3000 টাকা এখন চৈতামৃতের উপর খরচ করছি, এবার এই বছরটা আমার খুব চাপে যাবে, মনে হয় ধার করতে হবে। সত্যি কথা বলতে কি, ধার তো করতেই হয়নি, বরঞ্চ কোথা থেকে টাকা এসে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। আমি এটা খুব অদ্ভুত দেখেছি, যতবারই ভগবানকে আমি কোনো না কিছু না কিছু দান করেছি, ততবারই ভগবান কোনো না কিছুভাবে আমাকে অনেক গুণ ফিরিয়ে দিয়েছে। কিন্তু তাই বলে এটা অবশ্যই কারোর মানে এরকম ভাবা উচিত না যে আমি তাহলে ঠিক আছে, এটা তো ভালো ইনভেস্টমেন্ট, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট না করে ভগবানকে ইনভেস্টমেন্ট করি, 100 টাকা দেবো, ভগবান 1000 টাকা ফিরে দেবে। ভগবান কিন্তু মনের আছে, মনের হৃদয় আছে, তো হৃদয় থেকে সব দেখতে পান যে কী মনোভাবে দিচ্ছ। আমি যেহেতু সেটাকে কোনো মনোভাবে দিইনি, আমি জাস্ট ভাবছিলাম যে আমার অসুবিধা হবে, কিন্তু তাও আমি অন্তত কিনি চৈতন্য চৈতামৃত, আমার ইচ্ছা করছে পড়ার। তো এই ক্ষেত্রে ভগবান হয়তো আমাকে দিয়ে দিয়েছেন, কিন্তু তবুও কখনোই আমাদের এটা মনে ভাবা উচিত নয় যে আমরা ভগবানকে এইভাবে ইনভেস্ট করবো আর ভগবান তার রিটার্নে আমাদের অনেক কিছু দেবেন। এটা ভাবা কিন্তু খুব একটা ভুল কাজ। ভগবানের কাছে আমাদের অহেতুকী হওয়া উচিত, মানে চাই না ঠিক আছে, তুমি দিলে আমি খুশি, না দিলেও অসুবিধা নেই। এমনিতেও কত কিছু দিয়েছে আমাদের, আলো দিয়েছে, বাতাস দিয়েছে, কোভিডের সময় অক্সিজেন কত দাম হয়েছিল, আর এখন সেই অক্সিজেন ভগবান ফ্রিতে দিচ্ছেন, জল দিয়েছেন, সূর্যালোক দিয়েছে। সে আমাদের দোষে আমরা জল নষ্ট করেছি, এখন কিনে খেতে হচ্ছে, কিন্তু ভগবান তো বিশুদ্ধই দিয়েছেন, ফ্রিতে দিয়েছেন, সূর্যের আলো দিচ্ছেন ভগবান ফ্রিতে, কত কিছু ফ্রিতে দিচ্ছেন, গাছপালা সব কিছু ফ্রিতে দিয়েছেন, ফল মূল সব ফ্রিতে দিচ্ছেন। সে আমাদের দোষে আমরা বিশ্বাস করি না, তার জন্য একটা ইকোনমিক সিস্টেম চালু করেছি, টাকা পয়সা দিয়ে না দিলে দেবো না, কিন্তু আগে তো মানুষ একের বিনিময়ে দিত, তাই না? তো যাই হোক, সেটা পরের কথা। আরেকটা জিনিস আমি সংগ্রহ করলাম, মিসডাইরেক্টেড লাভ। এটাও আমার খুব ভালো লেগেছে, এবং এখানে আমি একটা জিনিস খুব সুন্দর জানতে পারলাম, সেটা হচ্ছে এই জড়জগৎটার মধ্যে আমরা মানে কোথায় দাঁড়ান, এক সেকেন্ড এখানেই আমি পেয়েছিলাম। আমি পরের দিন যখন এটা আলাদা করে বলবো তখন বলবো, আমি এটা খুঁজে পাইনি এখন, কোথায় যেন গেলাম। আমি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট প্রভু বলেছেন, পয়েন্টটা আমার খুব ভালো লাগলো, এবং আমার ইয়ে মানে মানে কী বলবো, পয়েন্টটা পড়ে এত সুন্দর লাগলো, আমি নোট করে রেখেছিলাম, আসলে এত নোট করে রেখেছি না যে আলাদা করে সেই পয়েন্টটা বুঝতে পারছি না। এই হয় অনেক সময় পয়েন্ট পড়ার পরও ভুলে যায়, এর জন্য কী হয়, সবসময় চেষ্টা করবেন বইগুলোকে রিডিং করার। আমি এই বইটা দাগিয়ে রেখেছি, কারণ আমি এই বইটা একবার পড়বো না, আমি বইটা আবার 2-3 বার করে পড়বো। কারণ একবার অনেক সময় এরকম দেখেছি, আমি একবার পড়ার পর আমি ভুলে গেছি। কারণ প্রভুপাদের বইটা এই আত্মানুসন্ধান, আমি পৃষ্ঠাটা খুলছিলাম যখন, তখন আমি পড়ছিলাম, আমার নতুন লাগছিল, কেন ইয়ে তো করার কথা না, আমি তো এই বইটা পড়েছি কিন্তু 2 বছর আগে পড়েছিলাম, তাই আমি ভুলে গেছি। তো এটা আমাদের স্বভাব, আমরা কিন্তু পড়ে পড়ে ভুলে যাব, তাই আমাদের এই বইগুলোকে পুনরায় পড়তে হবে। আমি তো এই বইটা আবার পড়বো এবং নোট বানাবো, ঠিক আছে? তো নোট বানান, অবশ্যই ভালো করে পড়ুন। এই বইটা অবশ্য সেদিন কিনিনি, এটা আমাকে একজন দিয়েছেন, তবে আমি এর সাথে একসাথে করে দিলাম। এই বইটা এখানে প্রিন্টটা একটু খারাপ ছিল, তো আমি প্রিন্টটা খুলে নিয়ে এটা সেলাই করে দিয়েছি ভালো মতো করে, যাতে এই বইটা এখন ইনট্যাক্ট থাকে। এই বইটা ভক্তিসাগর স্বামী মহারাজের লেখা, এবং অত্যন্ত সুন্দর লেখা। এই বইটা আমি একটা জিনিস জানতে পারলাম, যে বাংলায় কিন্তু চৈতন্য চৈতামৃত পাওয়া যায়নি, মানে বাঙালির এত দুর্দশা ছিল যে চৈতন্য চৈতামৃত, যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এত সুন্দর বাংলা ভাষা লিখেছে, সেই বাংলা যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সেটা হারিয়ে গিয়েছিল। চৈতন্য মহাপ্রভুর শিক্ষার বদলে একদল ভণ্ড প্রতারক, মানে 13 রকম অপসম্প্রদায় আছে না, সেই 13 রকম অপসম্প্রদায় জায়গা করে নিয়েছিল। এরা চৈতন্য মহাপ্রভুর যে আসল শিক্ষা সেটা না করে
অন্যরকম শিক্ষা প্রচার করতো। যেমন গৌরাঙ্গ নাগরী বলে এক সম্প্রদায় ছিল, তারা গৌরাঙ্গকে নাগর বা লম্পট পুরুষ বলে প্রচার করতো, এবং গৌরাঙ্গর যেহেতু গোপী গোপী ভাব ছিল, এইভাবে তারা গোপী গোপী ভাব করে গোপী গোপী করে স্ত্রী সঙ্গ করতো। অথচ চৈতন্য মহাপ্রভু যে ছোট হরিদাসকে কামার্ত দৃষ্টিতে দেখার জন্য বাতিল করে দিয়েছিলেন তার সঙ্গ থেকে, সেটাও কিন্তু তারা মনে করতে পারছে না। তারপরে আরেকটা ছিল সখীবেকি সম্প্রদায়। এই সখীবেকি সম্প্রদায়রা গোপীদের মতো শাড়ি পরে ড্রেস পরে নাচানাচি করতো ভগবানকে পাওয়ার জন্য। তো এই ধরনের 13 রকম অপসম্প্রদায় ছেড়ে গেছিলো। এছাড়াও আরও তো ছিল, একটা শ্লোক আছে, শ্লোকটা কি যেন মনে পড়ছে না, আহ, আহ, শ্লোকটা মনে পড়ছে না কেন। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়ছে। আউল বাউল কর্তা ভজা ন্যাড়া দরবেশ সাই, সখী ভেকি সহজিয়া স্মার্ত জাত গোসাই, অতিবাদী চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, অতি বড় না অতিবাড়ি না কি এটা আছে, অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, তোতা কহে এই 13 সঙ্গ নাই করি। একদিন আমি বৈষ্ণব অপসম্প্রদায়গুলোর ব্যাপারে আপনাদের ডিটেল আলোচনা করে দেবো। তো বলছেন আমাদের গবতী পুরুষোত্তম স্বামী যে এদের প্রভাবে কী হয়েছিল, চৈতন্য মহাপ্রভুর যে মূল শিক্ষা ছিল শুদ্ধ ভক্তি, সেটা লুপ্ত হয়ে গেছিলো প্রায়, এবং সেই শুদ্ধ ভক্তির জায়গা করে নিয়েছে এসব অপসম্প্রদায়। এবং তখন বৈষ্ণব মানেই গৈরীয় বৈষ্ণব বলতে লোকে বুঝতো এরা মদ খায়, এরা নেশা করে, অবৈধ যৌন সঙ্গ করে। তো তা সমাজের যারা শিক্ষিত মানুষ ছিল, রামমোহন রায়ের মতো শিক্ষিত মানুষরা, এরা মানে বিতৃষ্ণা বোধ করেছিল গৌড়ীয় বৈষ্ণবদের ওপর, ঠিক আছে। তখন আমাদের যে বিনোদ ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর, তিনিও শিক্ষিত সমাজে ছিলেন, কিন্তু তিনি প্রথমে ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু ব্রাহ্ম সমাজে থেকেই তিনি চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে একটু জানতে পারেন। তখন তিনি আরও রিসার্চ করতে থাকেন। তখন তিনি দেখেন চৈতন্য চৈতামৃত বলে একটা গ্রন্থ আছে, কিন্তু সেই চৈতন্য চৈতামৃত গ্রন্থটা বাংলাতে তিনি খুঁজে পেলেন না। ভাবুন, বাংলায় রচিত গ্রন্থ, অথচ বাংলাতে তার একটা কপিও পাওয়া গেল না। তিনি কোথায় খুঁজে পেলেন? উড়িষ্যাতে একজনের কাছে একটা কপি খুঁজে পেলেন, ঠিক আছে। মানে আমাদের ভাগ্যটা ভাবুন, যদি তিনি ওই লাস্ট কপিটাও খুঁজে না পেতেন চৈতন্য চৈতামৃতে, জানি না ওটা লাস্ট কপি ছিল কিনা, কিন্তু ওটা যদি খুঁজে না পেতেন, তাহলে সেই চৈতন্য চৈতামৃত আমরা আজকে পড়তে পারতাম না। এত অমৃত, এত রসময় সাহিত্য আমরা পড়তে পারতাম না। না জানি এরকম আরও কত সাহিত্য, কত অনুপম সাহিত্য হারিয়ে গেছে। তো যাই হোক, তিনি তারপর ওটা খুঁজে পেলেন এবং অমৃত ভাষ্য প্রবাহ বলে একটা শুরু করলেন, ওটার ভাষ্য দিতে শুরু করলেন। এবং এর ফলে পুনরায় চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটা, তার যে শুদ্ধ শিক্ষা, সেটা আমাদের সমাজে পুনঃপ্রতিষ্ঠিত হলো। আমার তো ভাবতেই খারাপ লাগছিল যে যদি ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য মহাপ্রভুর শিক্ষার ব্যাপারে সন্ধান না করতেন, এবং এই সমস্ত যে অপসম্প্রদায় এরা সারাদিন ধরে ঘিরে রাখতো, তাহলে কি হতো আমাদের? আমরা তো চৈতন্য মহাপ্রভুর এত মূল্যবান শিক্ষা থেকে হারিয়ে যেতাম। চৈতন্য চৈতামৃত এত এত সুন্দর, এত সুন্দর, মানে আমি বলতে সত্যি কথাই বলছি, যারা কনিষ্ঠ ভক্ত তারা চৈতন্য চৈতামৃত উপলব্ধি করতে পারে না, তবুও তার এত সুন্দর, তার রস, সেই রস মানে কি বলবো, পড়ে আপনার খুব ভালো লাগবে। চৈতন্য চৈতামৃত পড়ে খুব আনন্দ পাবেন। আর তাহলে ভাবুন, যারা শুদ্ধ ভক্ত তারা না কতটা আনন্দ পায়। তো এইগুলো আমরা পাচ্ছি। তার এমনিতেও ভক্তিচারক স্বামী তো খুব সুন্দরভাবে বলেন, এবং তার বক্তৃতার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি খুব ভেঙে ভেঙে সহজ আকারে বলেন, যে যারা বোঝে না তারাও বুঝতে পারবে। তো এই জন্য আমার তার, সত্যি কথা বলতে, তার প্রত্যেকটা কথোপকথন ভালো লাগে। আমি তার বই সন্ধান করছি, খুব বেশি পাচ্ছি না। তো এই বইটা রিসেন্টলি বেরিয়েছে, আমি একজন ভক্ত পরিবারের সাথে যুক্ত আছি, তো তারা আমাকে এই বইটা গিফট করেছে। তো এই জন্য আমি বইটা এর সাথে বলে দিলাম, পরের দিনটা আমি রিভিউটা ডিটেলে দেবো, তাহলে খুব ভালো হবে। তো এই কটা বই আমি সংগ্রহ করেছি, তো এই কটা বই আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম।